নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো লোটে মাছের ঝুড়ো। তো দেখতে থাকুন আমি লোটে মাছের ঝুড়োটা কিভাবে বানাই। তো প্রথমেই এখানে আমি 550 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম মাছটা মাখিয়ে আমি রেখে দেব। আর লোটে মাছের ঝুড়োতে যেই উপকরণ লাগবে আমি সেটা নিয়ে নিয়েছি। আদা কুচি নিয়েছি, তারপরে ধনেপাতা, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে আদা কুচি, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। তোমার মশলাটা বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম করে তারপরে আমি সর্ষের তেল দিলাম। একটু বেশি তেল দেবো, কারণ লোটে মাছে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব। এখানে 1 চামচ মতো আমি রসুন কুচি দিয়ে দিলাম। লোটে মাছের ঝুড়োতে কিন্তু রসুন কুচিটা একটু বেশি দিলে দারুণ টেস্টি লাগে খেতে। তারপরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো লবণটা দেওয়ার পরে আমি আগে থেকে বানানো মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, কারণ আমি একটু হলুদটা কমই দিলাম। যেহেতু আমি লোটে মাছটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আগে থেকে, তার জন্য আমি হলুদটা একটু কম দিলাম। তো আমি এখন মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো আমি সাজিয়ে রাখছি। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে কাঁটাগুলো বের করে নেব। অনেকে এই কাঁটা সমেত রাখে, কিন্তু আমার মুখে পড়লে না আমার ভালো লাগে না কাঁটা, তার জন্য আমি কাঁটাটা উঠিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে না ভালো উঠছিল না, তার জন্য আমি নর্মাল চামচ দিয়ে উঠিয়ে নিলাম। আর আমি গ্যাসটা কিন্তু বন্ধ রেখেছি, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি বন্ধ রেখে তারপরেই আমি বের করে নিলাম। সমস্ত কাঁটা বের করার পরে আমি এখানে কষিয়ে নেব। আর লোটে মাছের ঝুড়ো কিন্তু যত বেশি কষাবেন ততই টেস্ট কিন্তু বাড়ে। আমি একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ঝালের জন্য না, আমার টেস্টের জন্য। আমি একটু ঝালটা বেশি খাই, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আর এই সিজনের ধনেপাতাটা না অতটাও ফ্লেভারফুল না, তার জন্যই বেশি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার এই লোটে মাছের ঝুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।